কথা পালা যমুনায় মিলন, যমুনায় মিলন, যমুনায় মিলন। কোথা তুমি নারায়ণ, 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 কোথা তুমি নারায়ণ। যার চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ। মুগ্ধ করিছে তপবান, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ। আর বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী। লক্ষ্মী বিরাজে সর্বক্ষণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, 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 নারায়ণ। রক্ষা কর, রক্ষা কর। কেমন হাহাকার করিয়া করিছ ক্রন্দন, এগো তুমি কে? রক্ষা কর, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ওই দুরাচারী কংসের হাত থেকে রক্ষা করো। অত্যাচারিত হচ্ছে যোগী, ঋষি, ব্রাহ্মণ, বৈষ্ণবে সবাই করে দিচ্ছে ক্রন্দনে। তাদেরকে আমি মাতা ধরিত্রী ধৈর্য সামলাতে পারছি না। ওগো প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। শান্ত হও, শান্ত হও মাতা ধরিত্রী। আমি জানি মাতা, আমি জানি কংসের অত্যাচারে অত্যাচারিত যোগী ঋষিগণ, ব্রাহ্মণ, বৈষ্ণব সদা করেছি ক্রন্দন। তাদের নয়নের জলে তুমি সদা ভিজে রয়েছ মাতা। শোনো মাতা, শোনো, দুরাচারে কংস হইবে নিধন, ধরণী হবে পাপ মুক্ত, ধর্ম হবে যথাস্থানে প্রতিষ্ঠা। মোছাতে ভক্তের নয়নের জল, লোভিব জনম কংসের কারাগারে, দৈব কি উদরে কৃষ্ণ নাম লয়ে, সাথে যাবে মোর প্রিয়া লক্ষ্মী রাধা নাম লয়ে। ভক্ত ভগবানের মাঝে হইবে মহামিলন, ততকাল তুমি মাতা করো গো অপেক্ষা। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। আপনার আশার অপেক্ষায় আমি পথে বসে থাকবো, আমি পথে বসে থাকবো। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ওগো নাদির আদি প্রাণ গোবিন্দ, শ্রী মধুসূদন চক্রধারী মাতা শ্রী লক্ষ্মী, প্রণাম প্রণাম তব চরণে গো। ধরণী হোক পাপ মুক্ত, ধর্ম হোক যথাযথ স্থানে প্রতিষ্ঠা,
মোছাতে ভক্তের নয়নের জলে অবতারে রূপে লভিব জনম কংসের কারাগারে দৈব কি উদরে কৃষ্ণ নাম লয়ে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानमय धर्मस्य तदप्मानं सृजमहं पौरित्रयं साधूनां विनाशाय च चतुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। মথুরাধি রাজা উগ্রসেনকে কারাগারে করিয়া বন্দী কংস নিজেকে রাজা বলে ঘোষণা করেছে। তাই তো রাজ সিংহাসনে বসে প্রজাদের উপরে চালিয়েছে অকথর অত্যাচার। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে ব্রাহ্মণ বৈষ্ণব যোগী ঋষিগণ। আর দুরাচার কংস রাজ সিংহাসনে বসে তার মনের মাঝে শুধু একটাই ভাবনা, 3 দিনের মধ্যে সমস্ত রাজকর চাই রাজকোষে। আর যে প্রজা থাকবে অসমর্থক তার উপরে চলবে চাবুকের আঘাত। তাই তো কংসের মনে শুধু একটাই সিদ্ধান্ত, আমার চাই রাজকর। যে প্রজা দিতে অসমর্থন হবে তার পিঠে চলবে চাবুকের আঘাত। এমনকি ব্রাহ্মণ বৈষ্ণব যোগী ঋষি সবাইকে দিতে হবে আমার রাজ্যের রাজকর। জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়, জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়, জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়। মথুরাবাসী কংসের নামে করে জয়ধ্বনি, কারণ কংস হইয়াছে রাজা। পিতা উগ্রসেন আর মাতার কুকীর্তির বিচার করে তাদের রাখিয়াছে অন্ধকার কারাগার। বিচার আমার তো চাই রাজকর, ব্রাহ্মণ বৈষ্ণব যোগী ঋষি সবাইকে দিতে হবে আমার রাজ্যের রাজকর। আর যে প্রজা দিতে অসমর্থন হবে তার পিঠে চলবে চাবুকের আঘাত। রাজ্য প্রতিপালন করার জন্য ওই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছে। তো ঘরের কথা আমি একবারও ভাবিনি। ঘরে রইয়াছে আমার একমাত্র বোন দেবকী। দেবকী দেখতে দেখতে বিবাহ যোগ্য হয়ে গেল। তাই তো আমার বাল্য বন্ধুর শুনে বিবাহ দিয়ে আজ আমি কত সুখী। দেবকী দেবকী দাদা কাঁদিস না, ওরে দেবকী নয়নের জল ফেলে। কংসের নয়নে যদি জল আসে, এ যে তোর কোন অমঙ্গলের ছায়া। তুই তা বুঝবি না রে দেবকী, তুই তা বুঝবি না। কংস বন্ধু আমার, এ কি হয়ে গেল?
ছিলাম তো বন্ধু, আর নিজের বোনকে আমার সঙ্গে। বসুদেব ছিলে আমার বাল্য বন্ধু, আমার বোন দেবকীকে তোমার সঙ্গে, আজ হতে তুমি হলে আমার ভগ্নিপতি। বন্ধু আমার, তাহলে যে আমি আর দেরি করতে পারি না, আমি এই মুহূর্তে আমার রাজ্যের রওনা দিতে চাই। বসুদেব একই বাক্য করিলে, তুমি একই বাক্য করিলে, তাই তো ফুল দিয়ে রথ সাজন করেছে, আর সেই রথের উপরে তোমরা দুজন বসবে পাশাপাশি, আর ওই দৃশ্য দেখব, আর আমি রথ পরিচালনা করব। এসো বসুদেব, রথে চেপে পড়ো। চমৎকার, আজ আমার বাল্য বন্ধু রথ পরিচালনা করবে। আর দেরি করো না, এই মুহূর্তে উঠে পড়ো দেবকী। বিলম্বের নাহি প্রয়োজন, আয় রে দেবকী, আয় রথে চেপে পড়, আর তোর দাদা কংস এই মুহূর্তে রথ পরিচালনা করবে। বিধিরে 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 ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়। বিধি তোমার, বিধি তোমার কিনিলা বোঝা বড় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়। মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে আপনজন। মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে আপনজন। কন্যা যাবে শ্বশুর বাড়ি ছাড়িয়া সজন, বিধি ছাড়িয়া সজন। পরকে আপন করলো বিধি, পরকে আপন, পরকে আপন করলো বিধি, আপন হলো ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছাইরা যায়। মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে থাকিয়া খিলি খিলি রবি হাসিয়াছে, কে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছি তার অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে, তোর মৃত্যুর কারণ হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। আমি যাহাকে বহন কইরা লইয়া যাইতেছি সে হলো আমার মন দেবকী। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংস নিধনের কারণ। দেবকীকে যদি ওই রাজপথ মাঝে একেবারে তুমি কি করছো? তুমি
তুমি না যশস্বী রাজা, তোমার একা সময় না। তাছাড়া নারী হত্যা মহাপাপ। বসুদেব, আকাশ পথে হইয়াছে দৈববাণী দেবকীর অষ্টম সন্তান। বসুদেব, শোনো বসুদেব, তুমি অঙ্গীকার করো বসুদেব, তারপরে আমি রথ পরিচালনা করব। বল্ল বন্ধু আমার, এ কি বলছো? মাঝ পথে রথ বন্ধ করে বলছো তুই সত্য অঙ্গীকার করতে হবে। তুমি কথা দাও বন্ধু, তুমি আমার রাজ্যে নিয়ে যাবে তো। বসুদেব, আমি তোমার রাজ্যে রথ পরিচালনা করব বসুদেব, আমি তোমার রাজ্যে রথ পরিচালনা করব। তার আগে তুমি সত্য অঙ্গীকার করো বসুদেব। বেশ, তবে তাই হবে বন্ধু। তুমি আমার বাল্য বন্ধু, তোমার কাছে অঙ্গীকার করতে আমার কোনো বাধা নেই। তাই আমি অঙ্গীকার করছি, সত্য সত্য সত্য। শোনো বসুদেব, এই অঙ্গীকারের মধ্যে লুকিয়ে আছে কংসের কূটনীতি। আকাশ পথে হইয়াছে দৈববাণী দেবকীর অষ্টম সন্তান কংস নিধনের কারণ। আর সেই কারণের জন্য তোমারে আমি অঙ্গীকারে আবদ্ধ করিয়াছি বসুদেব। দেবকীর এক হতে অষ্টম সন্তান আমি নেব হাতে। তাই তো রথ ফিরে চলল মথুরার রাজসভা। বল্ল বন্ধু আমার, এ কি করলে তুমি? আমার রাজ্যে নিয়ে চলে না। জানো দৈব কি জানো, কত আশা করেছিলাম আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, কিন্তু সে আশা আমার যে পূর্ণ হলো না। দৈব কি জানো, দৈব কি সে আশা আমার পূর্ণ হলো না। স্বামী, আমিও তো কত আশা করেছিলাম শ্বশুরি শাশুড়ি স্বামীকে নিয়ে আনন্দে ঘর সংসার করবো, কিন্তু সেই যে আমার বাকি ছিল না। এই যে আমার পোড়া গোপাল। ওরে দেবকে শ্বশুর শাশুড়ি। বসুদেব, দেবকীকে আমি ওই প্রথম মাঝে সরিয়ে দিতে চেয়েছিলাম, বাধা দিলে তুমি, পুরস্কার দেব আমি। না কংস না, আমি তোমার বাল্য বন্ধু, আমি তোমার কাছ থেকে পুরস্কার চাই না। আমি শুধুমাত্র আমার রাজ্যে ফিরে যেতে চাই। ওই দেখো বসুদেব, লৌহ শৃঙ্খলা আছে, এই লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে তোমাদের দুজনকে রাখিব অন্ধকার কারাগার। না কংস না, আমি তোমার বাল্য বন্ধু। আমার স্বামীকে ছেড়ে দাও। কংস, তুমি কি করলে? বাল্য বন্ধুকে এমন সরিয়ে দেবকে, মিথাই তুই উতলা হচ্ছিস দেবকে, তোর কোনো অপরাধ নেই রে দেবকে, অপরাধ তোর করবে। তাই তো এই লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে তোদের দুজনকে নিয়ে যাব অন্ধকার কারাগার। না ঘুষ না, এমন কাজ করতে পারো না কংস। সে তোমার ছোট বোন কংস, এমন করে বন্ধন করো না কংস। বাল্য বন্ধু আমার কথা শোনো, এমন করে বন্ধন করতে পারো না। বসুদেব, দেবকীর এক হতে
অষ্টম সন্তান নেব আমি ওই কারাগারের মাঝে। তাই তো বন্দি করে রাখিলাম কারাগারে। দাদা এইভাবে কারাগারের মাঝে কেটে যায় দিন। বসুদেব দৈবকী বন্দি অন্ধকার কারাগারে। দেখতে দেখতে গত হয়ে গেল প্রায় 1টি বছর। দৈবকীর কোল জুড়ে এলো এক শিশু সন্তান। সদ্যজাত সন্তানকে নিয়ে দৈবকী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর হাহাকার করে ভগবানের উদ্দেশ্যে বলে ওঠে, ওগো ভগবান, কেমন করে করিব রক্ষা কোলের সন্তান। ভগবান কি করলে? কোন খেলায় মাতালি আমাদের? দেবকী পরশুমে ফেলে আমাদের ঠোঁটের শোনা কাটছে। ওকে ঘুম পাড়িয়ে দাও দেবকী, ওকে ঘুম পাড়িয়ে দাও। ওরে বাবা, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। জানি না, জানি রে বাবা, জানি না। আমি কতক্ষণ তোকে আমি আমার কোলে আগলে রাখতে পারবো? ওরে বাবা, তুই ঘুমিয়ে পড় বাবা, তুই ঘুমিয়ে পড়। ওরে বাবা, ঘুমিয়ে পড়। যা ওই যা মেঘ পরিদের সাথে গল্প সোনার পালায় এখন ঝুমনি সিরাতে যায় ওই যা মেঘ পরিদের সাথে গল্প সোনার পালায় এখন নিঝুম নিশিরাতে ঘুম যা ওই যা মেঘ পরিদের সাথে গল্প সোনার পালায় ঝুমনি সিরাতে যায় ওই যা মেঘ পরিদের সাথে গল্প সোনার পালায় এখন নিঝুম নিশিরাতে ঘুম যা ওই যা মেঘ পরিদের সাথে সোনারে খাতে ঘুমোই রূপুরে খাতে পা আমি বলি ঘুমো ঘুমো ঘুমা ঘুমোই না সোনার খাটে ঘুমোয় পুত্র রূপুর খাটি পা আমি বলি ঘুমো ঘুমো হোকা ঘুম না সোনারে খাতে ঘুমোই রূপুরে খাতে পা আমি বলি ঘুমো ঘুমো ঘুমা ঘুমোই না সোনার খাটে ঘুমোয় পুত্র রূপুর খাটি পা আমি বলি ঘুমো ঘুমো হোকা ঘুম না সোনারি কাছে ছোঁয়ানো তার কমলা কৃপাতে যায় ওই যা মেঘ পরিদের সাথে যায় ওই যা মেঘ পরিদের সাথে লা 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 মহারাজ, কারাগারের মাঝে শুনি শিশুর কান্নার ধ্বনি। দৈবকী সন্তান প্রসব করিয়াছে মহারাজ, দৈবকী সন্তান প্রসব করিয়াছে।
মহামন্ত্রী কি প্রস্তাব করিলে মহামন্ত্রী, কি প্রস্তাব করিলে? কারাগারের মাঝে শিশুর কান্নার ধ্বনি যাব ওই কারাগারের মধ্যে এই মুহূর্তে বিলম্ব না করে আমি চলিলাম কারাগারে। কারাগার খুলে দিচ্ছে। বসুদেব কারাগারের মধ্যে কি শুনি আমি? শিশুর কন্যার ধ্বনি। বসুদেব তুমি সন্তান লাভ করিয়াছ বসুদেব, দাও বসুদেব দাও ওই সন্তানকে স্বেচ্ছায় তুলে দাও কংসের হাত। কংস, এই যে আমাদের প্রথম সন্তান কংস, এটা দৈবকের কোলে রেখে দাও। দেবকী সন্তানকে নিয়ে তুই আঁচলের মধ্যে লুকোতে যাচ্ছিস, রইয়াছিস কারাগারের মাঝে। সন্তান নেব আমি আমার হাতে, তাই তো বলি রে দেবকী তুলে দে বসুদেবের হাতে, বসুদেবের কাজ হতে নিয়ে রাখিব ওই ভগবানের কাছে। ওগো দাদা, এই যে আমার প্রথম সন্তান, এই সন্তানকে তুমি আমার কোলে রেখে দাও দাদা। তোমার তুমি পায়ে ধরে এখন মিনতি করছি, আমার সন্তানকে রেখে দাও। ওরে দেবকী কংসের পা ধরে নয়নের জল দিয়ে মুছিয়ে দিলেও কোনো লাভ হবে না রে দেবকী। যে কারণের জন্য রাখিয়াছি কারাগারে, এক হতে অষ্টম সন্তান আমি বসুদেবের কাজ হতে স্বেচ্ছায় নেব। দাও দাও বসুদেব। এই দৈবকী, দাও না, এই সন্তানকে আমার কোলে তুলে দাও না। না ওগো স্বামী, আমি যে মা, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করি, স্তন দুগ্ধ পান করিয়েছে, আর এই সন্তানকে কিছুতেই তুলে দিতে পারবো না। এই তাড়াতাড়ি কংসের হাতে। কি বললে দৈবকী? কে বাক্য করিলে তুই? ওরে দেবকী দুরাচার কংস, ভালো খুব ভালো রে দেবকী। তাহলে দেখ রে দেবকী কংসের অত্যাচারে কিবা না তুই রেখিয়াছে এই কারাগারের মাঝে অত্যাচার। সন্তান যদি আমি না পাই, ওই কারাগারের মাঝে ওই চাবুকের আঘাতে তোকে আমি জীবনের মতো শেষ করে দেব। এই দৈবকী, দেখতে পাচ্ছ না কংসের কারাগারে রয়েছে বন্দী আমরা। দাও দাও না দৈবকী, এই সন্তানকে আমার কোলে তুলে দাও। এই সন্তানকে আমার কোলে তুলে দাও। দেব স্বামী দেব, আমার সন্তানকে আমি তোমার কাছে তুলে দেব। জানো জানো স্বামী, জানো স্ত্রী দিচ্ছি স্বামীর অত্যাচার সহ্য হয় না। কারাগারের মধ্যে যদি সন্তান তুলে না দিস, ওই বসুদেবকেও আমি শেষ করে দেব। বসুদেব কারাগারের মধ্যে
আমি তোমাকেও শেষ করে দেব। দাও বসুদেব, দাও ওই সন্তানকে তুলে দাও কংসের হাতে। দাও দাও না দৈবকী, এই সন্তানকে আমার কোলে তুলে দাও না। দাও, একটিবার তুলে দাও দৈবকী, একটিবার তুলে দাও। আরে বাবা, তোকে আমি আমার কোলে আগলে রাখতে পারলাম না, তোকে আমি আমার কোলে আগলে রাখতে পারলাম না। এই বাবা, তোর ভিতর কোলে একটিবার আয় বাবা, তোর ভিতর কোলে একটিবার আয়। বসুদেব, সন্তান নিয়ে কারাগারের মধ্যে কি খেলায় মাতিয়াছ বসুদেব? দাও বসুদেব, দাও ওই সন্তানকে কংসের হাতে তুলে দাও। না কংস না, আমার কাছ থেকে এই সন্তানকে কেড়ে নিও না। কংস, এই সন্তান কেড়ে নিও না, আমাদের কোলে রেখে দাও না কংস। না কংস না, এমন করে ওরে শিশু সন্তান, কারাগারের মধ্যে বড় হয়ে কংসরে করিবি নিধন। তার আগে আমি তোকে ওই কারাগারের মধ্যে পাথরের বুকে আছাড়িয়া একেবারে ভব পারে। সন্তানের মৃত্যু দেখে মাতা দৈবকী জ্ঞান হারিয়েছে, আর পিতা বসুদেব মস্তকের পাশে বসে সান্ত্বনার প্রলেপ দিচ্ছে। আর ওই দৃশ্য দেখে মথুরা অধিপতি মহারাজ কংস শোনো বসুদেব, এ তো তোমার প্রথম সন্তানকে রাখিলাম ওই ভগবানের কাছে। যেদিন শুনিব আমি কারাগারের মধ্যে শিশুর কান্নার ধ্বনি, ঠিক সেই দিন আসিব বসুদেব। আমি ঠিক সেই দিন আসিব। কংস, আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? দাও না, একটিবার আমার খোকাকে আমার কোলে দাও না, দাও না। দৈবকী, তুমি দেখতে চাও, আমাদের সন্তানকে দেখতে চাও? ওই তাকে দেখো দেবকী, ওই তাকে দেখো, দেওয়ালে লেগে আছে সন্তানের তাজা রক্ত। না, ও গো আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা তবে কেন এত দয়া করে একটু গিন্নমে আসবেন। ও গো আমি কি তো মারি না, তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা
কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবি আমারই কাঁদা, এমন ভাবি আমারই কাঁদা, এমন ভাবি আমারই কাঁদা। ও গো দয়াময়, আমি কি তো পারি না, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। দয়াময়, দয়াময়, এইভাবে কারাগারের মাঝে কেটে যায় দিন। বসুদেব আর দৈবকী বন্দি অন্ধকার কারাগারের মাঝে। দেখতে দেখতে গত হয়ে গেল বেশ কিছু কাল। এক এক করে সন্তানে প্রসব করে দৈবকী। নৃশংসভাবে পাথরের বুকে আছাড় দিয়ে মারে দুরাচার কংস। নারায়ণের আদেশে 3 গর্ভজাত হয়ে রোহিণীর গর্ভে লোভী আছে জনম দাদা বলভদ্র। এলো সেই দিন, বসুদেব আর দৈবকী যখন কারাগারের মাঝে নিদ্রাচ্ছন্ন। এমন সময় কারাগারের মাঝে নেমে এলো এক জ্যোতির শিখা। বসুদেব, 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 কে কেটা কি আমায়? ঠাকুর এসেছো দয়াহরি, তুমি এসেছো, তুমি ভক্তির ডাকে সাড়া দিয়েছো দয়াময়। এই অন্ধকার কারাগারে আমি কত কেনেছি তোমায়, কত ডেকেছি, তোমার পথ চেয়ে বসে আছি দয়াহরি। এই অন্ধকার কারাগারে তোমার কি দিয়ে চরণ সেবা করবো দয়াময়? তাই তো আমার নয়নে জল দিয়ে তোমার রাঙা চরণ খালি ধৌত করে দেবো দয়াময়। তোমার রাঙা চরণ খালি আমি ধৌত করে দেবো। কেঁদো না, কেঁদো না বসুদেব। অমন করে নয়নের জল ফেলে আকুল হয়ে কেঁদো না। মনে করে দেখো সৃষ্টির সেই পুরাকালের কথা। সৃষ্টির পুরাকালে এ জগতের মঙ্গলের কারণে তোমাদের কোলেই লোভেছিলাম জনম। তোমরাই তো ছিলে আমার পিতার মাতা। আজও তাই ধরণীকে করিব পাপ মুক্ত, ধর্মকে করিব যথাযথ স্থানে প্রতিষ্ঠা। তাই তো তোমাদের কোলে লোভিয়াছি জনম। শোনো পিতা, শোনো, তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে যমুনা নদী পার করে ওই নন্দালয়ে। নন্দালয়ে আমাকে রেখে সদ্যজাত শিশু কন্যাকে নিয়ে এসো এই কারাগারের মাঝে। ভুলো না পিতা, ভুলো না মোর কথা। ওই দেখো আমার অনন্ত মায়ায় সমস্ত কারাবাসী নিদ্রাচ্ছন্ন, সমস্ত দ্বার হইল উন্মোচন। কুজ্ঝটিকা করিয়া আধার ঝড় বরিশন হলো শুরু। যাও পিতা, যাও, কোলে করে নিয়ে যাও যমুনা নদী পার করে ওই নন্দালয়ে।
কৃষ্ণ নামে ও বাবে গোপাল রে কিরে তো কৃষ্ণ নামের মা দৈব কি গর্ভে ধরে, মা দৈব কি গর্ভে ধরে কৃষ্ণ নাম জনম বিফল। এই কিরে তোর কৃষ্ণ নামের ফল। ও বাবা গোপাল রে এই কিরে তো কৃষ্ণ নামের কারে হাসা কারে কাঁদা কারে ভাষা নয়ন জলে। বাবা কারে হাসা কারে কাঁদা কারে ভাষা নয়ন জলে।